আরজি করের ঘটনা নিয়ে উত্তাল এখন রাজ্য রাজনীতি। গত 14ই অগস্টের রাতের পর প্রাক শিক্ষক দিবসের রাতেও কলকাতার রাস্তায় জনতার গর্জন এই আন্দোলনে এখন নতুন মাত্রা দিয়েছে। বর্তমান অবস্থা দাঁড়িয়ে সামনে এলো এনসিআরবি প্রকাশ করা একটা রিপোর্ট, যেখানে দাবি করা হলো ভারতের মতন দেশে ধর্ষণের কড়া আইন থাকার পরও 70% অভিযুক্ত বেকসুর খালাস হন স্রেফ প্রমাণের অভাবে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে ভারতের ধর্ষণের ঘটনার হার নিঃসন্দেহে উদ্বেগজনক, তার থেকেও উদ্বেগের এই ধরনের মামলাগুলিতে সাজা পাওয়ার হার। ওই রিপোর্টে দাবি করা হয়েছে দেশে প্রতি 1,500 মহিলার মধ্যে অন্তত কোনো না কোনো অপরাধের শিকার। গার্হস্থ্য হিংসার মামলায় ওই রিপোর্টে দাবি করা হয়েছে বিচারাধীন রয়েছে 8 লক্ষের বেশি মামলা, তার মধ্যে বিচার শেষ হয়েছে মাত্র 46,000-এর বেশি মামলার। সাজার হার শতকরা 18%। শ্লীলতাহানির ঘটনায় এখনো ঝুলে 5 লাখের বেশি মামলা, তার মধ্যে বিচার শেষ হয়েছে মাত্র 31,000-এর, সেখানেও সাজা পেয়েছেন মাত্র 26%। ভারতে শিশুদের ওপর যৌন অত্যাচারের ঘটনায় বিচারাধীন রয়েছে 2 লাখের বেশি মামলা, বিচার শেষ হয়েছে 27,616টি, সাজা হয়েছে মাত্র 32%। ওই রিপোর্টে দাবি করা হয়েছে ধর্ষণের মামলায় বিচারাধীন 1 লক্ষের বেশি মামলা, তার মধ্যে বিচার শেষ হয়েছে মাত্র 18,517টির, সাজা হয়েছে 27.4%। তবে ধর্ষণ করে খুনের ঘটনায় রিপোর্টে দাবি করা হয়েছে বিচারাধীন রয়েছে 1,333টি মামলা, যেখানে বিচার শেষ হয়েছে 62টি, সাজার হার শতকরা 70%। 2022 সালে পেশ হওয়া এই রিপোর্টে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ধর্ষণের চেষ্টা এবং ইভটিজিং এর মামলা নিয়েও। ওই রিপোর্টে উল্লেখ্য, দেশে মহিলাদের উপর নির্যাতনের শীর্ষে রয়েছে রাজধানী দিল্লি, এরপরেই রয়েছে হরিয়ানা, রাজস্থান, ওড়িশা এবং তেলেঙ্গানার নাম, কিন্তু ওই রিপোর্টে পশ্চিমবঙ্গের কোনো উল্লেখ নেই।